नमस्कार बंधुरा चले एलाम नतून एक अपडेट निये ताई भिडियोटी केउ स्किप करबेन ना सम्पूर्ण भिडियोटी देखबेन और आज के देखाबो किभाबे आपनारा एनेक्सा 3 फर्मटी फिल आप करबेन। तो सबार प्रथमे बोली बंधुरा एनेक्सा 3 फर्मटी फिल आप करबेन केन। प्रथम प्रश्न एटाई जे एनेक्सा 3 फर्मटी केन फिल आप करते होबे, कादेर जोन्नो फिल आप करते होबे, कारा बा फिल आप करबे, এই সমস্ত ভিডিও বা এই সমস্ত প্রসেস বা এই সমস্ত আপনাদের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে এনেক্সার ফর্মটি কারা ফিল আপ করবে কিংবা কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। তাহলে এনেক্সার 3 ফর্মটির সমস্ত প্রসেসটি বা সমস্ত ভিডিওটি কিন্তু আপনাকে কন্টিনিউ দেখতে হবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন যেন পরবর্তী ভিডিও বানানোর আমাদের একটা ইন্সপায়ার এনে দেয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এনেক্সা 3 ফর্মটি কারা ফিল আপ করবেন। তো এনেক্সার 3 ফর্মটি ফিল আপ তারাই করবে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে এনেক্সা 3 ফর্মটি অবশ্যই সাবমিট করতে হবে। যুবশ্রী ভাতা পাচ্ছেন মাসে 1500 টাকা, তারা কিন্তু এনেক্সা 3 ফর্মটি ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত কিন্তু ফিল আপ করতে হবে। তো এবার আলোচনা করব বন্ধুরা আপনারা এনেক্সা 3 ফর্মটি কিভাবে ফিল আপ করবেন অনলাইনে। তো বন্ধুরা আমরা অলরেডি কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আপনারা আপনাদের মোবাইলেও করে নিতে পারবেন এটা, কিংবা আপনাদের বাড়িতে থাকা কম্পিউটারেও যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। তো লেখার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে যখন একটা এই রকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে সাবমিট এনেক্সা 3 এবং একটা হাইলাইট বা একটা ব্লিং হচ্ছে। তো জাস্ট ওই জায়গাতে আপনারা একবার ক্লিক করবেন। তো আপনারা যখন ওই জায়গায় ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের নতুন একটি পেজ বা নতুন একটি অফিসিয়াল ইন্টারফেস শো হবে, যেখানে আপনারা আপনাদের ইভি নম্বরটা অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের যে নম্বরটা মোবাইল নম্বর নয়, এটা আইডি বা ইউজার আইডি নম্বরটি এখানে ইনপুট করে দেবেন। তো বন্ধুরা প্রত্যেকের বলি আপনাদের প্রত্যেকের ইউজার আইডি নম্বর আছে, আপনারা সেই ইউজার আইডি নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড হিসেবে আপনাদের এসএমএসের মাধ্যমে যে স্ট্রং পাসওয়ার্ড এসেছিল সেই স্ট্রং পাসওয়ার্ডটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। অনেকের পাসওয়ার্ড অনেকে বুঝতে পারবেন না, যাদের সমস্যা হবে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে কীভাবে পাসওয়ার্ড ফরগেট করতে হয়। আপনাদের যদি মোবাইল নম্বর সেম থেকে থাকে আপনারা অবশ্যই করতে পারবেন। তো জাস্ট আপনারা ক্যাপচার কোড এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে নিচে যে সাবমিট বাটনটা আছে সাবমিট বাটনে একবার ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে যখন ক্লিক করবেন আপনাদের নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব শিকার আপনার নাম এবং আপনার এনেক্সার 3 ফর্মটি কিন্তু সাবমিট দেওয়ার জন্য ফর্ম ওপেন হবে। তো এখান থেকে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নম্বর এবং এখান থেকে আপনার সমস্ত কিছু এবং দুটো যে অপশান দেখাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আর সেলফ এমপ্লয়মেন্ট। তো এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কিংবা এমপ্লয়মেন্টের মধ্যে যা কিছু হোক না কেন আপনারা যেটা খুশি একটা বেছে নেবেন। তো আমি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বেছে নিয়ে ওটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে আপনাদের নতুন একটি এনেক্সা 3 ফর্মটি এখানে ওপেন হবে। তো এখান থেকে আপনারা কি করেন, অর্থাৎ আপনি যদি এডুকেশনাল ট্রেনিং বা কিছু আপনি যাবতীয় এখানে সমস্ত কিছু সব পাবেন, যা কিছু আপনার করেন বা যা কিছু আপনি কাজ করেন এখানে সমস্ত কিছু অপশান আপনি পেয়ে যাবেন। তো আমার যেহেতু এডুকেশনাল ট্রেনিং আছে বা এডুকেশন ট্রেনিং আছে তো আমি এখান থেকে এডুকেশন ট্রেনিংটা নিয়ে নেব। তো আপনার যদি কল সেন্টার বা বিপিও থেকে থাকে কিংবা ব্যাংকিং ফাইন্যান্স থেকে থাকে বা আইটি থেকে থাকে বা লিগ্যাল যা কিছু এখানে আপনি করেন না কেন, যে স্কিল ডেভেলপমেন্টের কাজ আপনি করেন সেগুলো এখান থেকে আপনি খুঁজে পাবেন। এগুলো সেখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো, বা আপনি যে কাজ করেন সেটা সিলেক্ট করে নেবেন, বেছে নেবেন। তো যদি এটা বাছতে বা চুজ করতে আপনাদের সমস্যা হয়ে থাকে তো আপনি এক কাজ করবেন, আপনারা প্রত্যেকে এডুকেশন অ্যান্ড ট্রেনিংটা রাখতে পারেন। এটা সবার ক্ষেত্রে হতে পারে বা সবার ক্ষেত্রে এটা হবে, বা আপনি যদি দেন ভুলও হবে না। তো সেক্ষেত্রে আপনি এডুকেশন ট্রেনিংটা এখানে রেখে দেবেন। দেওয়ার পরে আপনার যেটা ইনস্টিটিউট, আপনি যে ইনস্টিটিউটের মাধ্যমে এটা করছেন তো সেই ইনস্টিটিউটের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি যে ইনস্টিটিউটের মাধ্যমে কাজ করি বা যে ইনস্টিটিউশনে আমি কাজ করি
সেই ইনস্টিটিউশনের নামটা আমি এখানে দিয়ে দেবো। তো সেই জন্য বলবো, আপনাদের যদি কারোর সমস্যা থেকে থাকে যেটা স্কিল ডেভেলপমেন্টের জন্য বাঁচতে যদি সমস্যা থেকে থাকে, আপনারা এখানে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। যতক্ষণ না আপনি সাবমিট করবেন ততক্ষণ কিন্তু এটা আপনি চেঞ্জ এখান থেকে খুব ইজি প্রসেসে করে নিতে পারবেন। তো সেই জন্য বলবো প্রত্যেককে, আপনারা যারা নিজেরা করবেন প্রত্যেকে নিজেদের স্কিল যেটা আছে সেটা করে নিন। ট্রেনিং আছে ওটাকে বসিয়ে দিতে পারেন, যেহেতু প্রত্যেকে এখন টিউশনিতে কিংবা কোচিং সেন্টারে পড়াচ্ছেন বা পড়ানোর কাজ করেন, সেক্ষেত্রে আপনি ওটা করে দিতে পারেন। এবার আপনি যদি অন্য কিছু কাজ করেন বা অন্য কিছু কাজের মাধ্যমে আপনি জীবিকা অর্জন করেন, তাহলে কিন্তু এখানে সেই স্কিল ডেভেলপমেন্ট কোন কাজটি আপনি করেন বা কোন কাজটি আপনি করছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনার ইনস্টিটিউশন নেমটি এখানে বসিয়ে দেবেন। ইনস্টিটিউট নেম প্রত্যেকে এটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যে স্টার্ট ডেটটি, অর্থাৎ যে ডেট থেকে আপনারা ভাতা পাচ্ছেন এবং যে ডেট পর্যন্ত আপনারা করছেন সেই তারিখ পর্যন্ত আপনি কিন্তু এটা বসিয়ে দেবেন। তো জাস্ট আমি স্টার্ট ডেটটা আমি এখান থেকে বসিয়ে দেব। অর্থাৎ আপনার প্রত্যেককে বলবো আপনারা 2023-এর জুন জুলাই থেকে ডেটটা বসাবেন। তো জুলাই মাস কিংবা জুন মাসে আপনারা বসান, আশা করি আপনারা জুলাইটা বসাবেন। জুলাই বসানোর পর এটা স্টার্ট ডেট করবেন। তো স্টার্ট ডেট জুলাই করবেন এবং ইন ডেট যেটা আছে সেটা আপনারা জানুয়ারি 10, 12 কিংবা ডিসেম্বর না করাটাই বেটার, আপনারা জানুয়ারি করুন। জানুয়ারি 2024 এটা করে দেবেন। তো করে দেওয়ার পরে আপনারা রিমার্কে লিখতে পারেন, নাও লিখতে পারেন। তো রিমার্কে আমি যা করি সেটাই লিখেছি রিমার্কের জায়গায়, যেহেতু একটা টিউশন টিচার, তো টিউশন টিচার ওটা লিখে দেবেন। দেওয়ার পর আপনার আধার নম্বরটা এখানে ইনপুট করে দেবেন। তো আধার নম্বর ইনপুট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে চেক বক্সে দুটো টিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা সাবমিট অ্যানেক্সার ফর্ম, তার আগে ফর্মটিকে একবার ভালো করে ভেরিফাই করে নিন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আবার সংশোধন করে নেবেন। কিন্তু সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু সংশোধন বা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকে বলবো, আপনারা ফর্মটি ফিল আপ করার পর আপনারা একবার দেখে নিন। দেখে নেওয়ার পরে আপনারা সাবমিট করলে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেস যখন শো হবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট হয়েছে। এবং এখান থেকে যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি, এই প্রিন্ট কপিটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন কিংবা নিজের কাছে এই তথ্যটি রেখে দেবেন। কেননা কোনো মুহূর্তে হয়তো আপনাদের কিংবা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এটা ভেরিফিকেশনের জন্য চাইতে পারে। তো সেই জন্য প্রত্যেকেই বলবো আপনারা এই রিসিপ্টটি রেখে দিন, আপনাদের কাছে পরবর্তী সময় কাজে লাগতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হলো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদেরও দেখার সুযোগ করে দিন, কিভাবে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হয় বা কিভাবে নিজের মোবাইল থেকে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করবেন উইদাউট কম্পিউটার ছাড়া বা কম্পিউটার সাইবার ক্যাফে না গিয়ে আপনারা কিন্তু মোবাইল থেকে করে নিতে পারবেন। সেই ভিডিও আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ডিএস বাংলার সঙ্গে সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।